আমরা রমাদান মাসের প্রথম জুমায় সিয়াম সম্পর্কে আলোচনা করে আসতেছিলাম এবং তার পূর্বেও আমরা সওমের প্রস্তুতি সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই যে সিয়াম এবং সওম যে শব্দ দুটো আছে, এই শব্দ দুটোর ব্যবহারের উদ্দেশ্য এবং এই শব্দ দুটোর পার্থক্য, এই শব্দ দুটোর ভিতরে যে সাদৃশ্য বা মিলগত যে বৈশিষ্ট্যগুলো আছে, কিংবা পূর্ববর্তী জাতিসমূহের সঙ্গে আমাদের সিয়ামের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে যারা ঈমান নিয়ে আসছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, কিন্তু ঈমানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছেন এবং তাদেরকে যে রিসালাত দিয়েছেন সেখান থেকেই সেই রিসালাতের উপর ঈমান নিয়ে আসে আমাদেরকে মুমিন হইতে বলা হচ্ছে। এবং সেই মুমিনদের উদ্দেশ্যে যাদের উপর কিতাব আসছে, সেটা আমরা উম্মতে মুহাম্মাদি কিংবা এর আগেও যাদের উপর কিতাব আসছে আহলি কিতাব, এই সমস্ত জাতিসমূহ যাদের উপর কিতাব আসছে সমস্ত জাতিসমূহের উপরেও এই সিয়াম ফরজ ছিল। সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপরেও এই সিয়াম ফরজ করা হয়েছিল। এখানে ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী, এই পূর্ববর্তী বলতে আহলি কিতাবদের বলা হচ্ছে, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির আগে যেসব নবীর কাছে কিতাব পাঠাইছেন তারা হচ্ছে আহলি কিতাব, মানে ইহুদি খ্রিস্টান আমরা বলতে পারি। এবং ইহুদি খ্রিস্টান ছাড়াও আরও যারা ছিল, যেমন আদম আলাইহিস সালামের সময়, তারপর হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়, তারপর হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামের সময়, এরপরে না মূসা, তারপরে ঈসা, এবং বনী ইসরাইলের অধিকাংশ নবী রাসূলুল্লাহ এসেছেন। তো আমরা সেদিকেই যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারদের উদ্দেশ্যে বলতেছেন। আমরা আগে সিয়াম শব্দটা ব্যাখ্যা করব, তারপর ইনশাআল্লাহ আয়াতের ব্যাখ্যায় যাব। কুতিবা, কাতাবা মানে কি? লেখা। কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষের মৌখিক কথার গুরুত্ব বেশি নাকি লিখিত জিনিসের গুরুত্ব বেশি? তার মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা আমাদের জন্য লিখে দিলেন, এই বিধানটা অন্য অন্য বিধানের চেয়ে বেশি গুরুত্ব বোঝাচ্ছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের কাছে তোমাদেরকে এই সিয়ামের বিধানটা লিখিত দেওয়া হয়েছে। এখন যে বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লিখিত রূপে দিলেন, তাহলে সেটার হিসেব নিকাশ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলিখিতভাবে দিবেন। মানে অলিখিতভাবে মানে সীমার বাইরে দিবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। ফেরেশতারা লিখবেন আমি সওম পালন করছি, কিভাবে পালন করছি এটা লিখতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দার ইবাদত সবগুলো বান্দার জন্য, কিন্তু এই যে সে সওম রাখছে আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দেব। এবং রোজাদারের জন্য, একজন সওম পালনকারীর জন্য যে দুইটা খুশির সংবাদ, একটা হচ্ছে ইফতারের পূর্ববর্তী সময়, কেন এটা খুশির সংবাদ? একটা ইফতার করতেছে, এইটা খুশির সংবাদ। দ্বিতীয় কথা, ইফতারের পূর্বে তার দোয়া কবুল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে আমরা জানি সাধারণ দিনগুলোতে, যেমন আজকে জুম্মার দিন, চিন্তা, আজকে হচ্ছে রমাদান মাস এবং জুম্মার দিন, মানে এই দিনের ফজিলত যে কত বেশি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অন্য দিনের, জুম্মার দিনের একটা বিশেষ ফজিলতের সময় আছে, যেমন বলা হচ্ছে যে আসরের পরে মাগরিবের আগে একটা সময় আছে, যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানি যে সিজদায় একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে, এই জন্যই দোয়া করতে বলা হচ্ছে। আবার একজন মজলুম বান্দা যার উপর জুলুম করা হচ্ছে, তার দোয়া আল্লাহ কবুল করতেছেন। বিশেষ বিশেষ ক্ষেত্র, একটা নির্দিষ্ট ক্ষেত্রের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং পবিত্র কোরআন থেকে যে বিষয়গুলো বুঝি, যে রমাদান মাসের প্রতিটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন? যে আমরা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় প্রত্যেকটা কাজ করতেছি। আচ্ছা, মানুষ কি গুনার কাজ সওয়াবের আশায় করে নাকি? ভালো কাজে সওয়াবের আশায় করে। তো সওয়াবের আশায় যখন কাজ করতে বলা হচ্ছে, এর মানে হচ্ছে আমি রমাদান মাসের দিনে এবং রাতে যে কাজগুলোই করব সেগুলোই সওয়াবের আশায় হইতে হবে, অবৈধ কাজ হওয়া যাবে না। একটাও এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমার গুনাহ হয়, এরকম কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা যদি সিয়াম শব্দটা ব্যাখ্যা করি,
সিয়ামের সংজ্ঞায় আমরা যেটা পড়ে থাকি যে ফজর উদয় হতে সূর্যাস্ত পর্যন্ত বিশেষ বিশেষ কিছু কাজ আছে, যেমন পান করা এবং আহার করা। পান করা, কোনো কিছু পান করা, মানুষ যে ধূমপান করে এটা কিন্তু পান করা, যেমন পান করা শব্দটা আসছে। তাহলে যারা ধূমপান করে নাই কিন্তু ধূমপানের গন্ধও নাকে নিছে, তারও কিন্তু সওম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হয়ে যাবে। ইবনে বাজের ফতোয়া দেখলাম আমি গত পরশু, যে তিনি বলছেন যে কেউ যদি স্বেচ্ছায় ধূমপানের ধোঁয়াটাও নিজের নাক দিয়ে ঢুকায় তার রোজা নষ্ট হয়ে যাবে। তার মানে পানের মধ্যে ধূমপানও পাইলাম, খালি ওই যে দুধ পান করা আর পানি পান করা, হ্যাঁ মদ পান করা না, ধোঁয়াটাও যেটা ধূমপান করতেছে তার ধোঁয়াটাও পান করা। এরপর হচ্ছে আহার করা, এটা তো আমরা সবাই বুঝি। এখন আহার করার ভিতরে যেটা আবার ভুল করেই বান্দা খেয়ে ফেলছে, এটা তো আল্লাহ খাওয়াইছে, ওটা তো বান্দা খায় নাই, এটা আর একটা বিষয়। এরপর হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া থেকে দূরে থাকা, এটা আমরা সবাই বুঝি। এরপর হচ্ছে যাবতীয় সওম বিনষ্টকারী কর্ম যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা। তাহলে পান করা, আহার করা এবং স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া থেকে দূরে থাকা, দুইটা মৌলিক বৈশিষ্ট্য পাইলাম। এরপর পাইলাম 3 নম্বর, যাবতীয় সওম বিনষ্টকারী কর্ম যেগুলো আছে, কাজগুলো আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ এই কাজগুলোর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে। যেমন আমরা গত জুম্মায় শুনেছি, ফালা ইয়ারফুস ইদা সৌমি আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন সওম পালন করবে সে কি করবে? ফালা ইয়ারফুস, সে অশ্লীলতা করবে না, একটা। এরপর বিতর্কে লিপ্ত হবে না কিংবা অসার ক্রিয়াকলাপে লিপ্ত হবে না। ওয়ালা ইয়াসখাব, বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। আমি ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ রমজানের 30 আসর নামে একটা বই পড়তেছিলাম, ওখানে দেখলাম যে তিনি ওয়ালা ইয়াসখাব শব্দটা ব্যাখ্যা করছেন কোনো কিছু, মানে কোনো কথার জবাব তীক্ষ্ণ মেজাজে দেওয়া কিংবা এমন ভাবে জবাব দেওয়া যেন বিতর্কে সেটা রূপ নিচ্ছে, এমন ভাবে দেওয়া, তিনি এই শব্দটা এইভাবে ব্যাখ্যা করছেন। এরপর হচ্ছে মিথ্যা কথা বলা, মাল্লাম ইয়াদা কাওলা জুর, এই যে জুর, মিথ্যা কথা বলা, ওয়ালা আমালা বিহ, মিথ্যা অভ্যাস ত্যাগ করা, এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি। এরপর হচ্ছে ওয়াল জাহলা, এবং মূর্খতাপূর্ণ কাজ করা। এরপর হচ্ছে আমি যে এই যে বিতর্কে যাব না, অশ্লীলতা করব না, মিথ্যা বলবো না, মিথ্যা অভ্যাস ত্যাগ করব, এরপর হচ্ছে মূর্খতাপূর্ণ কাজ করব না। যদি কেউ আমার সঙ্গে এই মূর্খতাপূর্ণ কাজ করতে চায়, মূর্খতায় লিপ্ত হতে চায়, বাকবিতণ্ডায় লিপ্ত হতে চায়, তাহলে তার উদ্দেশ্য আমার বয়ানটা কেমন হবে? ইন্নী সায়েম, আমি সওম পালনকারী। তার মানে সে বিতর্কে লিপ্ত হতে যাচ্ছে, আমি লিপ্ত হতে চাচ্ছি না, ওইখান থেকেও আমাকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নির্দেশ দিচ্ছেন, আমি সওম পালন করি, এটা বলতে হবে। তাহলে এই যে মৌলিক বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো ধর্তব্য হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমরা এই সিয়াম পালন করবা রাত্রি আসা পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত এই সিয়াম আমাদের পালন করতে হবে। এখন এই সিয়াম শব্দটার আরো কিছু ব্যাখ্যা আসছে। সিয়াম শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে আসছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম শব্দটা অন্য আয়াতগুলোতে নিয়ে আসছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি কেউ শপথ করে এবং শপথ ভঙ্গ করে তাহলে তার কাফারা স্বরূপ বিভিন্ন কাফারা দেওয়া আছে। সবার শেষে বলা হয়েছে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, সে 3 দিন সওম পালন করবে, সিয়াম পালন করবে 3 দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলতেছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যদি কেউ জিহার করে, যদি কেউ জিহার করে মানে স্ত্রীকে সে মা বলে ডাকছে, এরকম কিছু অপরাধ আছে, জাহিলি যুগের লোকেরা এগুলো করত। যখন এগুলো হারাম করা হইল তখন এই সে যে হারাম কাজটা করলো এই পাপের তাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে। দ্বিতীয় কথা, তাকে আবার কাফারাও দিতে হবে। যখন সে এই কাজটা করবে সে আল্লাহর কাছে তওবা করবে, হে আল্লাহ আমি আর এটা কখনোই করব না, এটা হচ্ছে তওবা। প্রথমত তওবা করতে হবে, তারপরে কাফারা স্বরূপ তাকে কি করতে হবে? 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি, 2 মাস তাকে মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সে যদি ওই স্ত্রীর সঙ্গে আবার মিলিত হতে যায়, শর্ত প্রথমত তওবা করবে, দ্বিতীয়ত স্ত্রীর সঙ্গে মিলিত হতে গেলে তাকে হয় 2 মাস সওম পালন করা লাগবে, নয় 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন, সিয়াম শব্দ দিয়ে বলা আছে। কিন্তু দেখেন আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি, ইনশাআল্লাহ তাআলা এগুলো বিশ্লেষণ করব। এরপর আমরা পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের যে রাতগুলো আছে এই রাতে তোমাদের জন্য
স্ত্রীকে হালাল করা হয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা যেটা পাইলাম যে জিহাদের কাফারা হচ্ছে তওবা, তারপরের কাফারা হচ্ছে কি প্রথম তওবা, তারপরে হচ্ছে কি তারপর তাকে 2 মাস সওম পালন করতে হবে যদি সে স্ত্রীর সঙ্গে মিলিত হতে যায়। স্ত্রীর কথা আসলো কিন্তু। আচ্ছা, এখানে আমরা পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীর সঙ্গে যদি তোমরা মিলিত হতে যাও রাত্রে বেলা রমাদান মাসে, তবে এটা হালাল করা হইল। তার মানে আগে এটা হারাম ছিল, শর্ত কিন্তু আছে, শর্ত তার মানে আগে এটা হারাম ছিল। আমরা পরবর্তীতে আসতেছি, এখানেও কিন্তু স্ত্রীর প্রসঙ্গ আসলো। আচ্ছা, তাহলে এখানে যে রফাস শব্দটা আসছে কিছুক্ষণ আগে আমরা যেটা শুনলাম ফালা ইয়ারফুস, অশ্লীলতা করো না। এখানে আবার সিয়ামির রফাস, রাত্রিবেলা স্ত্রীর কাছে যাচ্ছি, এটাকে ওই রফাস শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইয়ারফুস, অশ্লীলতা করো না। তার মানে যখন রাত্রে স্ত্রীর কাছে যাওয়া নিষিদ্ধ ছিল তখন এটা অশ্লীলতা ছিল। চিন্তা করেন, একটা হালাল কাজ আল্লাহর নির্দেশ যখন করা যাবে না তখন এটা করা অশ্লীলতা। এরপর এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে এই যে আয়াতটা আসলো উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, এই যে আয়াতটা আসলো এটা একটা হিস্টোরিক্যাল আয়াত, ঐতিহাসিক। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। যে রাত্রিবেলা তোমাদের স্ত্রীর কাছে যাওয়া হালাল করা হইল, এটা একটা ঐতিহাসিক আয়াত। যেমন আগের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সিয়াম ফরজ করা হয় তার প্রাথমিক দিকেও সাহাবীরা শুধুমাত্র ইফতারের সময় ইফতার করতে পারতেন। বাকি ওই রাত থেকে শুরু করে পুরো দিন, মানে প্রায় 23 ঘন্টার মতো তাদেরকে সওম পালন করতে হইতো। 23 ঘন্টার মতো শুধুমাত্র ইফতারের সময় তারা ইফতার করতে পারত। এখন কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবী ইযা কানা রাজুলু সাইমান, তারপর হচ্ছে ফাকাসরাল ইফতার, একজন ব্যক্তি সওম পালন করতেছিল ফাকাসরাল ইফতার, কিন্তু সে সেদিন ইফতার করতে পারেনি। তারপর কি হলো, ফানামা ক্বাবলা আন ইফতির, সে ইফতারের পূর্বে হয়তো ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়ছে। পরে কি হলো, লাম ইয়াকুল লাইলাতাহু, সে রাত্রেও খাইতে পারে নাই, ওয়ালা ইয়াউমাহু হাত্তা ইউমসি, এবং সন্ধ্যা হওয়ার পূর্বে দিনেও খাইতে পারে নাই। রাত্রে তো ইফতার করতে পারে নাই, ইফতারের পর তো রাত না খেয়ে থাকতে হবে, আবার দিনটাও না খেয়ে থাকতে হবে। সন্ধ্যা আসার পূর্ব পর্যন্ত সে কিছু করতে পারেন নাই। ওয়া ইন্না কাইস ইবনে সিরমা, তার নাম ছিল কাইস ইবনে সিরমা আল আনসারী, তিনি আনসারী সাহাবী ছিলেন, মদিনার সাহাবী। কানা সাইমান, তিনি সওম পালন করতেছিলেন। ফাগাশিয়া আলাইহি, তারপর তিনি ইফতারের পূর্বে অজ্ঞান হয়ে গেলেন, যেহেতু লম্বা সময় অজ্ঞান হয়ে গেলেন। এটা সহিহ বুখারীতে আসছে 1915 নম্বর হাদিস। এরপর আরেকটা হাদিসে আসছে বিখ্যাত সাহাবী আমাদের সবার পরিচিত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন কি করলেন, আন্না ওমর ইবনুল খাত্তাব আসাবা আহলাহু বা'দা নামিন ফিল লাইলি মিন রমাদান, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রমাদান মাসে ঘুমানোর পর রাত্রে স্ত্রী সহবাস করলেন, তার তো রোজা ভঙ্গ হয়ে গেছে। তখন কি হলো, ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু, তিনি যে কাজটা করছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বলেন, হে আল্লাহ রাসূল, আমি এই কাজটা করছি। তো সাহাবীদের সবার মন খারাপ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রাত্রে তোমাদের কাছে স্ত্রীর কাছে যাওয়াকে হালাল করা হইল। এটা হচ্ছে এই আয়াত নাযিলের কারণ। তাহলে আমরা পাইলাম যে আহলে কিতাব যারা ছিল তাদের কাছে এই 23 ঘন্টার মতো প্রায় রোজা করা রাখতো। শুধুমাত্র সন্ধ্যার সময় আমরা যে সময় ইফতার করি সেই সময় তারা খাইতে পারতো। কিন্তু দেখা গেল যে মানুষের মানে আমরা যে শেষ যুগের মানুষ, আল্লাহ রাসূলের উম্মত, আমরা শারীরিক দিক থেকে একটু দুর্বল। আগে তাদের লম্বা আয়ু ছিল, তারা শক্তি সামর্থ্য ছিল। আজ সামুদ জাতি তো বলতো যে আল্লাহর আযাব আসবে, পা দিয়ে তারা মাটি ঠেসে দিত নিচে, বলতো যে খুঁড়ির মতন দাঁড়িয়ে থাকবো, দেখি কোন আল্লাহর ঝড় আমার তুলে নিয়ে যায়। এত শক্তিশালী ছিল তারা, পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে ঘর বানিয়ে বেরোইতো। ও ফিরআউন আদিল আওতাদ, ফিরআউনেরা, আওতাদ মানে খুঁড়ির কথা বলা হয়েছে, যে ফিরআউনেরা এই যে বড় বড় মূর্তি তৈরি করতো, পাথরের দেয়াল, পাথর কেটে কেটে পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করতো, এত শক্তিশালী ছিল। তা আমরা তো দুর্বল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের একটা স্পেস তৈরি করার জন্য এই বিধানটা দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ উম্মতকে ভালোবাসেন, এটা প্রমাণ আছে। আমাদের একটু বেশি বেশি চেষ্টা করতে হবে। তাহলে এটা ইবনে কাসিরে আসছে, তাবারিতে আসছে এবং আসবাবুন নুজুল নামে, ওয়াকিদের নামে যে কিতাবটা আছে ওখানেও আসছে।
এরপর হচ্ছে আমরা আহলে কিতাবদের সম্পর্কে একটু ধারণা পাইলাম। তো এখানে আহলে কিতাবদের সিয়াম সম্পর্কে আমরা দেখলাম যে তাদের সিয়াম এবং আমাদের সিয়ামের মাঝে পার্থক্য আছে, দৈর্ঘ্য প্রস্থে সমান ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে যে তাদের পুরো 1 মাস রোজা ছিল না, তারা কখনো 3 দিন শ্রম পালন করতেন, কখনো তাদের উপরে 1 মাস সিয়াম ফরজ ছিল। যেমন মুসা আলাইহিস সালামের উপর, তিনি যে ওই যে পাহাড়ে যাবেন তার সঙ্গী সাথী নিয়ে যারা আল্লাহকে দেখতে চায়, সেই পাহাড়ে যাওয়ার পূর্বে তিনি শ্রম পালন করতেছিলেন। কিংবা অন্য অন্য বিশেষজ্ঞরা ব্যাখ্যা করছেন যে তার উপর কিতাব নাজিল হওয়ার পূর্বে তিনি 30 দিন শ্রম পালন করতেছিলেন। কিন্তু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভ্যাসগত কারণে কিংবা ঋতুর কারণে, ঠান্ডা কিংবা গরমের কারণে আরো 10 দিন বাড়িয়ে দেন, 40 দিন। বর্তমান ইহুদিরা সেটাকে ইয়ুম কিপুর বলে, 40 দিন তারা শ্রম পালন করে। তো টানা 1 মাস না, ওরা 40 দিন করে, প্রথমে 30 দিন ছিল। এরপর হচ্ছে যে এই যে আয়াতটা নাজিল হলো, এখানে রোজা সংশ্লিষ্ট যে বিষয়টা আমরা দেখলাম যে রাতে খাওয়া দাওয়া সবকিছু হালাল। এরপর দিনের বেলা আমরা কি করতে পারবো না, যখন রোজা থাকবো তখন মিথ্যা কথা, অভ্যাস, মূর্খতা এগুলো ত্যাগ করতে পারবো না। আচ্ছা, এই যে মিথ্যা কথা, অভ্যাস এবং মূর্খতা, এগুলো কি মানুষের আচরণের অংশ কিনা? আচরণের অংশ এগুলো। এরপর হচ্ছে খাওয়া এবং পান করা। মানুষের সবচেয়ে যে বেসিক নিড আছে, মানবিক প্রবৃত্তি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খাওয়া এবং পান করা। এবং মানুষের সবচেয়ে শক্তিশালী যে ইচ্ছাটা, মানে স্ট্রং ডিজায়ার, এটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, স্ত্রীর কাছে যাওয়া, শক্তিশালী ইচ্ছা। তাহলে একটা ডিজায়ার, শক্তিশালী ইচ্ছা, খাওয়া দাওয়া, মানবিক প্রবৃত্তি। এরপর হচ্ছে মিথ্যা অভ্যাস, মূর্খতা, এই যে মিথ্যা কথা বলা, এই মূর্খতাগুলো ত্যাগ করা। মানে একটা মানুষের চলতে ফিরতে যা লাগে, এই সবগুলো জিনিসকে ইবাদতের আঙ্গিকে হইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়কে নির্দিষ্ট করে দিলেন যে এই সময় এই কাজটা করা যাবে না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আচরণ নিয়ন্ত্রণ, মানে সামাজিকতা নিয়ন্ত্রণ। এরপর হচ্ছে বেসিক হিউম্যান নিড কন্ট্রোল। এটা হচ্ছে আমি যখন কম খাচ্ছি তখনও বুঝতেছি যে যারা কম খেয়ে থাকে তারা কি কষ্টটা না করে, এটা তো আল্লাহর পরীক্ষা। তাহলে আমি অন্যের সম্পদ হস্তগত করব না, লোভ বেশি করব না, তার একটা শিক্ষা হচ্ছে এখানে। এরপর হচ্ছে কন্ট্রোলিং সেক্সুয়াল যে ডিজায়ার, এটার মাধ্যমে কি হচ্ছে, অধিকাংশ সভ্যতাগুলো, এর আগে যত সভ্যতা গত হয়েছে, যেমন কওমে লুতের কথা আমরা সবাই জানি, তারা সমকামী ছিল। এভাবে আরো আগে যে সভ্যতাগুলো ছিল, আমি কয়েক বছর আগে একটা বই পড়ছিলাম একজন খ্রিস্টান দার্শনিকের, বইটার নাম হচ্ছে সেক্স অ্যান্ড কালচার। তিনি ওখানে দেখাইছেন যে জাতির ভিতরে যত বেশি অশ্লীলতা ছিল, সেই জাতি তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে উম্মতে মুহাম্মাদীর যে সভ্যতা, এটা দীর্ঘস্থায়ী হোক। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কন্ট্রোল, আচরণগত কন্ট্রোল, এই যে অন্যের সম্পদ হস্তগত করা, অশ্লীলতা, এগুলোর ভিতরে একটা কন্ট্রোল নিয়ে আসতেছেন, নিয়ন্ত্রণ নিয়ে আসতেছেন, যাতে আমরা জীবিত থাকতে পারি। লিমা ইউহয়িকুম, যেন আমরা জীবিত একটা উম্মত হতে পারি। এজন্যই, কারণ অশ্লীলতা, এই সামাজিকতা, প্রতিহিংসা, অন্যের সম্পদ ভক্ষণ করা, এগুলো তো খারাপ কাজ। এগুলোর কারণে একটা উম্মত মরে যায়। এবং এইগুলোর কারণে সোহাব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে। সোহাব আলাইহিস সালামের কওম কি ছিল? ওজনে কম দিত। লূত আলাইহিস সালামের কওম অশ্লীলতায় নিমগ্ন ছিল, এজন্য তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন আমরা সিয়ামের বিষয়টা শুনলাম, এগুলো হচ্ছে সিয়ামের যে মূল বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা দেখলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আস-সাওমু জুন্নাতুন, এই হাদিসটা সবার তো মুখস্থ থাকার কথা। আস-সাওমু জুন্নাতুন, জুন্না মানে ঢাল, ঢাল। যখন মুজাহিদরা যুদ্ধ করেন, যুদ্ধের ময়দানে যখন ঢাল থাকে মানে মৃত হওয়া থেকে বিরত রাখে, আত্মরক্ষা করে, সে ঢাল দিয়ে সে আত্মরক্ষা করে। তাহলে সোমকে বলা হচ্ছে ঢাল। কিসের ঢাল? অনেকগুলো হাদিস আমি দেখলাম গত পরশু, যে এটা হচ্ছে জাহান্নাম থেকে ঢাল। একজন মানুষ জাহান্নামে যাবে, সে যেন জাহান্নামে যাইতে না পারে, তার ঢাল দেওয়া হয়েছে সিয়ামকে, রোজাকে। এখানে সিয়াম শব্দটা বলা হয়নি, বলা হয়েছে আস-সাওমু, সাওমু জুন্নাতুন। সম হচ্ছে ঢালের মতো। তো এই ঢাল মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি উম্মতকে কতটা ভালোবাসতেন চিন্তা করে দেখেন। তার হাদিসে আসছে যে রাত্রিবেলা যদি বনের মধ্যে আগুন জ্বালানো যায়, তাহলে কীট পতঙ্গ ওই আগুনের দিকে ছুটে ছুটে আসে কিনা। তারপর সে মনে করে ওখানে খাবার আছে, ওই আগুনে যায়, পুড়ে মরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইরকম রাত্রিবেলা এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে তোমরা মানুষেরা
সেই কীট পতঙ্গের মতো যারা আগুনের দিকে আত্মহুতি দেওয়ার জন্য ছুটতেছো, কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে 2 হাত ধরে জাপটে ধরতেছি, তোমরা যেন সেই আগুনে পড়ে না যাও, পতিত না হও। চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে কতটা ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খুশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, হে আয়েশা, তুমি আমার কাছে কি চাও বলো, আমি দোয়া করে দেবো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এটা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আজকে এত খুশি, আমার জন্য দোয়া করে দিলেন, আপনি কি এমন খুশি হয়ে আরো কারোর জন্য দোয়া করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি আমার ভাইদের জন্য সেভাবে দোয়া করি। সুবহানাল্লাহ হামদি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ভাই আবার কারা? সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনার ভাই কারা? বলে, আমি যাদেরকে দেখি নাই, আমার পরবর্তী উম্মত যারা আসতেছে তারা আমাদের ভাই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহর রাসূল আমাদের কত ভালোবাসতেন। তাহলে আমরা এবার সওম শব্দ ব্যাখ্যা করব। সিয়াম মানে বিরত থাকা, আর সওম মানে কি? সওম মানেও বিরত থাকা। তাহলে এইখানে সওম শব্দ যে ব্যাখ্যা করা হলো, আর সওমু জুন্নাতুন, সওম হচ্ছে ঢালের মতো, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এখন এই সওম শব্দটা আসলে সিয়াম শব্দ থেকে একটু আলাদা। আরবি শব্দগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব জটিল। একটা জবর পাল্টে দিলে জের করে দিলে আলাদা অর্থ, একটা পেশ পাল্টে দিয়ে জের করে দিলে জবর করে দিলে আলাদা একটা অর্থ চলে আসে। একটা শব্দ দিয়ে 15টা 20টা শব্দ তৈরি করা যায়, এরকম আরবি শব্দ। তো সিয়াম এবং সওম। এখন সওম শব্দ যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তখন আমরা পূর্ববর্তী যে উম্মতগুলো আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, আমি তোমার সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আমি এই ইয়াহইয়া নামটা এর পূর্বে আরো কারো নাম দেইনি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর নাম রাখলেন এবং তিনি বলতেছেন যে এই নামটা আর পূর্বে কারো হয় নাই, কাউকে দেওয়া হয়নি। এখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো বার্ধক্য, আমার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমার হাড়গুলো ঢিলা হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, এটা সবাই জানে, কিভাবে আপনি বাচ্চা দিবেন, আমার কিভাবে সুসংবাদ দিবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে ফেরেশতারা আসছিল, তারা জবাব দিচ্ছে যে আল্লাহ যেটা চান সেটা তার জন্য সহজ। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি জাআললি আয়া, হে আল্লাহ, আমাকে নিদর্শন দেন, আপনি যেটা করবেন আমাকে নিদর্শন দেন। তখন ফেরেশতারা বলল, তারা বলল, আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সামিয়া, আপনি 3টা রাত মানুষদের সঙ্গে কোনো কথা বলবেন না, 3 রাত মানুষদের সঙ্গে কোনো কথা বলবেন না, বিরত থাকতে হবে। তারপর কি হলো, ফাখরাজা ইলাল মিহরাব, তিনি যখন বাইরে বের হলেন, তখন লোকদেরকে মিহরাব, যখন বাইরে বের হলেন, লোকালয় উদ্দেশ্যে বের হলেন, তখন লোকদের উদ্দেশ্যে তিনি ইশারায় কথা বলা শুরু করলেন। ইশারায়, মুখ দিয়ে কথা বলা না, ইশারায় বলা শুরু করলেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদত করতেছি, আমি কোনো কথা বলতে পারবো না। এটা আল্লাহর নিদর্শন। তার মানে তিনি কি থেকে বিরত আছেন? কথা বলা থেকে বিরত আছেন। তার মানে আমরা বুঝলাম, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এইখান থেকে একটা সুন্নাত পাইলাম যে সওম পালন করা অবস্থায় বেশি কথা বলা যাবে না। আল্লাহ রসুল, একজন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত। এরপর কি হচ্ছে, অন্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মারিয়াম আলাইহিস সালাম, তার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সন্তান দান করবেন। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমি তো সতীসাধী নারী, আমি তো লোকালয়ে যাইতে পারবো না, এর চেয়ে আমার মৃত্যুবরণ করা উত্তম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার কোনো সমস্যা নাই, সন্তান জন্ম দিবে, এই বাগানে থাকবে, তোমার পায়ের নিচে নহর থাকবে, নদী থাকবে, মানে পানির ব্যবস্থা আর কি। এরপর কি থাকবে, খেজুর গাছে পাকা খেজুর থাকবে, তুমি কাণ্ড ধরে ঝাঁকুনি দিবে, খেজুর পড়বে, সেটা ভক্ষণ করবে। এবং মানুষদের দেখলে তুমি বলবে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদ, যদি কোনো মানুষ তোমার নজরে পড়ে কিংবা তারা যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, ফাকুলি, তুমি তখন বলবে, ইন্নী নাযারতু লির রহমানি সাওমান, আমি রহমানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে সওম রাখছি, সওম নজর রাখছি, মানত করছি।
এখানে তার সওম রাখা উদ্দেশ্য সওম রাখা এবং নীরব থাকা। তার মানে তিনি নীরব থাকা এবং সওম পালন করাকে আল্লাহর উদ্দেশ্যে মানত করতেছেন। মহিলারা করে না, আমাদের সমাজে মহিলারা বেশি মানত করে। তাহলে মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর উদ্দেশ্যে এটা মানত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন যে তুমি 3 দিন কথা বলবা না, সওম পালন করবা, নীরবতা পালন করবা, এটা মানুষ দেখলে বলবা, কারোর সঙ্গে কথা বলবা না। তার মানে নীরবতা হচ্ছে সওম পালন করার অন্যতম একটা বৈশিষ্ট্য। এখন এছাড়াও হাদিস থেকে জানা যায় যে পূর্ববর্তী যাদের উপর সওম ফরজ ছিল তাদের এই চুপ থাকাটা মূল ইবাদত ছিল, এই জন্যই দেখলাম যে সওমকে মানত করা হলো, নীরবতাকে মানত করা হচ্ছে। এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, তিনি বলতেছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো কথা বলো নয় চুপ থাকো, ভালো কথা বলা নয়তো চুপ থাকা। আবার এটা বলা হয় মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পাইল। মানে মুখ দিয়েই তো মানুষ সবচেয়ে বেশি অপরাধগুলো করে থাকে। মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়াদিহি, লিসান জিব, ওয়াদিহি এবং হাত, হাতের ক্ষমতা, হাত দিয়ে হয়তো মানুষকে জবাই করা যায়, থাপ্পড় দিয়ে চট থাপ্পড় দিয়ে ক্ষতি করা যায়, কিন্তু মুখের তীর কিন্তু তার চেয়ে বেশি মারাত্মক। একটা মানুষকে আঘাত না করে এমন কথা বলা যায় তার মনও ভাঙি যাবে, শরীরও ভাঙি যাবে। সবচেয়ে মারাত্মক তীর এটা, শয়তানের তীরগুলোর মধ্যে অন্যতম তীর জিহ্বার ব্যবহার, এবং মানুষ রমাদান মাসে এইটার ব্যবহার সবচেয়ে বেশি করে। এই জন্যই রমাদান মাসে কোরআন তেলাওয়াতকে নিজের ইবাদতের মধ্যে মূল ইবাদতে পরিণত করতে হবে। রমাদানের অন্যতম একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আমরা সবাই ভুল করি। রমাদানের উদ্দেশ্যে একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যে আমরা সবাই ভুল করি। এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে অভ্যাসগুলো আছে, রমাদানে আসার আমাদের উদ্দেশ্য ছিল, রমাদান আল্লাহ দিয়েছেন, এখানে অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলোকে ইবাদতে পরিণত করতে হবে। কিন্তু আমরা ইবাদতগুলোকে অভ্যাসে পরিণত করি। সমস্যা এখানে, আমাদের অভ্যাসগুলোকে ইবাদতে পরিণত করতে হবে। আমি যে কাজটাই করি সেটা আল্লাহর ইবাদত হইতে হবে। ওই যে আজাবাল লিল মুমিনিন, মুমিনদের জন্য প্রতিটা কাজ হচ্ছে বিস্ময়কর। গত সপ্তাহে আমরা শুনলাম কেন বিস্ময়কর, সে যেটাই করে সেটাই আল্লাহর ইবাদত, সেটাতেই তার কল্যাণ। তাহলে রমাদান আসতেছে আমাদের অভ্যাসগুলোকে ইবাদতে পরিণত করার জন্য, যেন সেটা ইবাদত হয়। কিন্তু আমরা ইবাদতগুলোকে অভ্যাসে পরিণত করি। মানে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করার অর্থ কি? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি অভ্যাস মতো আসতেছি, নাকি ইবাদত করার জন্য আসতেছি? অধিকাংশ মানুষ রমাদানের যে অনুপ্রেরণা, এটার কারণে প্রথম কয়েকদিন সে কি করে, সুন্দর সওম পালন করে, কিছু করে না, আল্লাহর ইবাদত করে, মসজিদে যায়। এই 10-15 দিন যাইতে যাইতে মসজিদ ফাঁকা হয়ে যায়। কিন্তু উৎসাহ উদ্দীপনা তো বেশি দিন থাকে না, যদি না সেটাকে ইবাদত মনে করা হয়, যদি না দৃঢ় ইচ্ছা না থাকে, তাহলে কখনোই এই ইবাদতটা সে দীর্ঘ সময় করতে পারবে না। এই জন্যই রমাদান শেষে শেষে ওই যে মসজিদ ফাঁকা হয়ে যায়, মসজিদের লোক পাওয়া যায় না। তাহলে এইটাকে আসলে ইবাদতগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের যে অভ্যাসগুলো আছে সেগুলোকে ইবাদতে পরিণত করতে হবে। আর যখন আমরা ইবাদতগুলোকে অভ্যাসে পরিণত করি তখন কি হয়, আমি যে মসজিদে আসছি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, এটা যদি অভ্যাস হয় তাহলে ইবাদতের ভিতরে আমার মনোযোগ থাকে না। ইবাদত যে আমাদের আধ্যাত্মিক করতে পারে, আমাদের উপরে যে আমাদের যে স্পিরিচুয়াল যে আমাদের যে উন্নতি ঘটাইতে পারে, এই যে অভ্যাসের কারণে সেটা হয় না। জাস্ট আসি সালাত পড়ি চলে যাই, জাস্ট আসি সালাত পড়ি চলে যাই, জাস্ট দান করার কথা বলেছে দান করে দেই, কিন্তু এটা যে উদ্দেশ্য, এটা যে ইবাদত, এটা আমাদের মনে থাকে না। এটা হচ্ছে বড় সমস্যা। এখন যদি আমরা রমাদানের শেষ দশকের দিকে যাই তাহলে আমরা চুপ থাকার বিষয়টা আরো ভালো করে টের পাই। যে ব্যক্তি ইতিকাফ করেন তিনি কি আসলে মানুষের সঙ্গে কথা বলেন? স্ত্রীদের সঙ্গেও কি কথা বলা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে মসজিদে নববীতে তার বাড়ি, জানলা দিয়ে বাইরে মাথা বের করে দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা ধুয়ে তেল দিয়ে দিতেন, কথাও বলতেন না। তার মানে কথা বলা, কত বেশি কথা না বলা একটা ইবাদত হচ্ছে রমাদান মাসে, এবং ইতিকাফের সময় তো আরো বলা যাচ্ছে না। তাহলে এই হচ্ছে যে পূর্ববর্তী যারা উম্মাহ ছিল, আহলে কিতাব ছিল, তাদের চুপ থাকা, এই যে ইবাদত, আরো যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, তাদের রোজার দৈর্ঘ্য প্রস্থ, এটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা সেই আয়াতটার ব্যাখ্যায় যাব। আমাদের মূল আলোচনা আজকে এটাই ছিল, আমরা এবার আয়াতের ব্যাখ্যায় যাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা, আমানু শব্দটা কোন হরফগুলো থেকে আসছে? হামজা, মিম এবং নুন। আমানা, আমানা মানে কি? আমানা মানে হচ্ছে নিরাপত্তা। আমানা মানে কি? নিরাপত্তা। আচ্ছা,
আল্লাহর আযাব থেকে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কোন জিনিস? ঈমান। আল্লাহর আযাব থেকে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে ঈমান। এখানে বলা হচ্ছে আমানা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিরাপত্তা আল্লাহর কাছে নিছে, ঈমানদার হইছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাহলে ঈমান মানুষকে কবর থেকে, জাহান্নাম থেকে নিরাপত্তা দেয়, আযাব থেকে নিরাপত্তা দেয়। ঈমান মানুষকে দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট থেকে নিরাপত্তা দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামত দিবসে তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, ফালা খাউফুন আলাইহিম, সেদিন তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, তাকদীরের প্রতি বিশ্বাসী, সে কখনো হতাশ হইতে পারে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয় না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে আল্লাহ যে এই যে মুত্তাকিদের সঙ্গে, তারপর সালিহিন বান্দাদের সঙ্গে আছেন, এই বিশ্বাস তাকে হতাশ হতে বাধা দেয়। এবং কুফরের প্রথম ধাপটা হচ্ছে হতাশ হওয়া। ইবলিস মানুষকে প্রথমে হতাশ করে, তারপর তাকে কুফরের দিকে নিয়ে যায়। তাহলে আমরা পাইলাম যে আমানা বা ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। ঈমান আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বরং তিনি আমাদেরকে পথ বাতলে দিয়েছেন যে এই পথে গেলে সফল হওয়া যাবে। ওয়ালাম ইয়াজিদকা দাল্লান ফাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উদ্দেশ্যে বলতেছেন যে আমি তোমাকে পথ ছাড়া পাইছিলাম, ফাহাদা, অতঃপর তোমাকে পথ দেখাই দিছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও পথ দেখাই দিয়েছেন, সফল হওয়ার পথ দেখাই দিয়েছেন। এজন্য তিনি নিরাপত্তার জন্য ঈমান দিয়েছেন আমাদেরকে। এরপর ইবাদতের জন্য আমাদেরকে কি দিয়েছেন? ইসলাম দিয়েছেন। এরপর আনুগত্যের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। শয়তানের বিপক্ষে অস্ত্র দিয়েছেন আল্লাহর জিকির, আল্লাহর জিকির করলে শয়তান পরাজিত হয়। এরপর কি হয়? কুফরির বিরুদ্ধে আমাদের স্পষ্ট তাওহীদ দিয়েছেন, তাওহীদ থাকলে আমরা কুফরির দিকে ধাবিত হই না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যমতো ইবাদত করার কথা বলছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো বান্দাকে তার সাধ্যের অতিরিক্ত দিয়ে তিনি কখনো জুলুম করেন নাই। সে যা করতে পারবে না সেটা দিয়ে জুলুম করে তাকে জাহান্নামে দেওয়া যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন নাই। তিনি যার সাধ্য যতটুকু ততটুকু ইবাদত করতে বলছেন। এজন্যই যার ঈমান যত মজবুত, তার বিপদের সংখ্যা তত বেশি, তার পরীক্ষা তত বেশি শক্তিশালী। যেমন নবীদের আমরা পরীক্ষা দেখি, আমাদের যে জ্বর আসে, নবীদের জ্বর তার চেয়ে দ্বিগুণ আসে। যখন তিনি অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় একজন সাহাবী হাত দিলেন, তিনি চমকে উঠলেন, এত গরম। তখন সেই সাহাবীর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দ্বিগুণ প্রতিদান দেন, এজন্য তিনি নবীদেরকে দ্বিগুণ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান দিয়ে আমাদের এভাবে নিরাপত্তা দিয়েছেন। কিন্তু এখানে একটা হক আছে, আল্লাহর এবং বান্দার হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন এক সাহাবী তার উঠে চলতেছেন একসাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, হে অমুক, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর হক কি? তখন সাহাবী বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার কাছে আল্লাহর হক হচ্ছে বান্দা কখনো শিরিক করবে না, এবং বান্দার হক আল্লাহর কাছে যেটা, সেটা হচ্ছে সে যদি শিরিক না করে তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর হক এবং বান্দার হক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন কতদূর পর্যন্ত? যতক্ষণ না কেউ শিরিক করতেছে এর দূর পর্যন্ত তার নিরাপত্তা। যতক্ষণ না কেউ বান্দার হক নষ্ট করতেছে, কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন না, বান্দার কাছেই সেটা ক্ষমা চেয়ে নিতে হবে। এরপর হচ্ছে যতক্ষণ না গুনার পাল্লা ভারী হচ্ছে, গুনার পাল্লা ভারী হওয়ার অর্থ নেকির পাল্লা ভারী হইলে না তার হিসাব সহজ করা হইলো, তাকে জান্নাত দেওয়া হইলো, গুনার পাল্লা ভারী হইলে জাহান্নাম দেওয়া হইলো। তার মানে সবগুলো গুনাহকে মিটিয়ে দিচ্ছে, ইন্নাল হাসানাতু ইউযহিবুনাস সাইয়্যাত, সবগুলো কি করতেছে? গুনাহগুলোকে মিটিয়ে দিচ্ছে। এখন সবের পাল্লা যদি ভারী হয়, সে পরীক্ষায় পাশ করে গেল, তার কিন্তু গুনাহ আছে, কিন্তু পরীক্ষায় সে পাশ করে গেছে। এই জন্য সবের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করা লাগবে। এই চেষ্টা কিভাবে করতে হয় আমরা কিন্তু এর আগের জুমায় শুনছি, তাসবিহ তাহলিলগুলো কিভাবে পড়তে হবে আমরা আলোচনা করে আসছি। এরপর হচ্ছে ফরজ যে ইবাদতগুলো আছে, ফরজ ইবাদতগুলোর মধ্যে যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো। সালাত একদিনেই ছেড়ে দেওয়া কুফরি না,
বরং সালাত ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। আর এই কাবিরা গুনাহগুলো ধীরে 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 বড় হয় কুফরির রূপ নেয়, তখন সে কাফের হয়ে যায়। এজন্য সালাত ছেড়ে দেওয়া যাবে না। এরপর যতক্ষণ না আমরা সমালোচনা এবং সন্দেহ করে আল্লাহর বিধানকে খাটো করতেছি, বর্তমান সময়ে আমাদের যে বিভিন্ন জীবন বিধান চলে আসছে আধুনিক যুগে, মডার্নিজম, ডেমোক্রেসি, প্লুটোক্রেসি, তারপরে হচ্ছে ন্যাচারালিজম, দাহরিয়া, আগে যে মতবাদগুলো ছিল, এই যে মতবাদগুলো আসছে, যেমন আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফলে ভাবতে শিখি যে নারীদেরকে সমান সমান অধিকার দেওয়া হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, অন্য অন্য বিষয় না বলছি, সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেই দিয়েছেন মিরাজ থেকে একজন ছেলে 2 ভাগের 1 ভাগ পাবে, একজন মেয়ে 4 ভাগের 1 ভাগ পাবে। তো কেউ যদি বলে যে গণতান্ত্রিক সিস্টেমই ভালো, আল্লাহর তো বান্দা সবাই সমান, তো সবাই যেহেতু সমান, নারী পুরুষের অধিকারও সমান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে, তাহলে সেই বান্দা কি বান্দা থাকবে নাকি কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি সন্দেহ করে যে এটা ঠিক না বেঠিক, তাহলেও সে কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে এটা উত্তম, তবুও সে কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে এটাই ঠিক, তবুও সে কাফের হয়ে যাবে। তাহলে এই কুফরি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন। এজন্যই বলা হয় যে ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার সমস্ত কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার রাগের উপরে দণ্ডায়মান, বিস্তার করে আছে, মানে রাগের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বেশি, এজন্যই বলা হচ্ছে। এখন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা দেখলাম যে তিনি এখন কি করছেন, ফালা ইয়ারফুস, অশ্লীলতাকে নিষেধ করছেন, ওয়ালা ইয়াসখাব, বিতর্ককে নিষেধ করছেন, মিথ্যা কথা বলা যাবে না রমাদান মাসে, এটাকে ফরজ করছেন, মিথ্যা অভ্যাস থাকা যাবে না, এটাকে ফরজ করছেন, মূর্খতার পরিচয় দেয় এমন কোনো কাজ করা যাবে না, এবং শিরিক তো করাই যাবে না রমাদান মাসে, বরং তাওহীদকে পরিপূর্ণ করতে হবে। কিভাবে তাওহীদকে পরিপূর্ণ করতে হবে? মান কামা রমাদানা মান সামা রমাদানা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তির ঈমান পরিপূর্ণ, সে কি শিরিক করবে? ঈমানটাকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে একজন ব্যক্তি সাওম রাখতেছে, তার মানে ঈমান পরিপূর্ণ, অর্থাৎ তার ভিতরে পরিপূর্ণ তাওহীদ আছে, সে শিরিক করতেই পারে না। এরপর হচ্ছে, হ্যাঁ, এটা আমরা রমাদান মাসের যে নামটা আছে, যেমন পবিত্র কোরআন এবং হাদিসে যে নামগুলো আসছে, যেমন হাদিসে আসছে রমাদানুল মুবারক, রমাদানকে মুবারকপূর্ণ মাস বলা হয়েছে। আমরা বলি যে রমাদান করিম, হ্যাঁ, যেমন কোরআনুল করিম, কোরআনুল মাজিদ। তো রমাদানকে কারিম বলা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা ভাবতেছি যে রমাদান আমাকে বাঁচানোর সামর্থ্য রাখে। রমাদান তো একটা টুলস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন আমাদেরকে, একটা উপকরণ। কিন্তু আমরা যদি ভাবি যে রমাদানেই কল্যাণের ভান্ডার, রমাদান আমাদেরকে কল্যাণ দিতে পারে মাস হিসেবে, তাহলে কিন্তু সেটা শিরিক হয়ে যাবে, কুফর হয়ে যাবে, এটা বিশ্বাস করা যাবে না। যেভাবে আমরা শিরিক কুফর সম্পর্কে আগে আলোচনা শুনে আসছি। তাহলে বান্দার হক তো দিতেই হবে, আল্লাহর ভয়টাও ঠিক থাকতে হবে, একদম 100% হইতে হবে। আচ্ছা, আমরা সালাতের ভিতরে যদি ভুল হয় তো সাহসিতে দেয় কিনা? সাহসিতে দেওয়ার ফলে কি হয়? সালাতটা পরিপূর্ণ শুদ্ধ হয়, 100% হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমাদের ইবাদতগুলো, আমরা তো ভুল, বানি আদম তো ভুল করবেই, তো ইবাদতগুলো যেন আল্লাহর 100% হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন, সাহসিতে দেওয়ার কথা বলছেন। রমাদান মাসে সিয়াম আমরা পালন করতেছি, এই সিয়ামে যদি আমাদের ভুল ত্রুটি হয়েই থাকে, তো এই ভুল ত্রুটি খণ্ডানোর জন্য একটা উপায় আছে কিনা? যাকাতুল ফিতর দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আমাদের সিয়ামগুলো যেন, আমাদের সওমগুলো যেন 100% পূর্ণ হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 100-এর চেয়ে বেশি মার্ক দিতে পারেন, ফলাফল দিতে পারেন, বদলা দিতে পারেন, সেই জন্যই যাকাতুল ফিতরের ব্যবস্থা করছেন। মানে ইবাদতগুলো কি হতে হবে? আমাদের 100% হতে হবে। এরপর হচ্ছে যে রমাদান মাসে যদি কেউ পাপ কাজ করে, সেটা কি আল্লাহর বিপক্ষে বিদ্রোহ নয়? অবশ্যই বিদ্রোহ। এরপর আমরা যদি দেখি ঈমানা ওয়া ইহতিসাবান, ওয়া ইহতিসাবের ব্যাখ্যা যদি আমরা দেখি, আমরা ব্যাখ্যা করে আসছি নিয়তের ব্যাখ্যা, যদি তারপরে আমরা ব্যাখ্যাটা দেখি, আমরা কিছুক্ষণ আগে আলোচনা শুনলাম যে রমাদানে আমাদের যে ইবাদতগুলো আছে, এই যে ইবাদতগুলো আছে, আমাদের অভ্যাসগুলোকে ইবাদতে পরিণত করতে হবে। তার ভিতরে যদি আমরা এই বিশ্বাস রাখি, ঈমানের একটা বিশ্বাস, যখন আমরা সালাতে দাঁড়াচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? কান্নাকা তারাহু, মনে করো তুমি যেন আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, এটা মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন। তাহলে যদি রমাদান মাসের আমরা প্রতিটা কাজে এটা মনে করে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আমার ইয়াকিন যদি পরিপূর্ণ হয়, ঈমান আনার পরের একটা স্তর আছে, সেই স্তরটার নাম হচ্ছে ইয়াকিন। বিশ্বাস তো যে কেউ করতে পারে, কিন্তু একজন ব্যক্তি এটা ভাবতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেটা লিখে রাখছেন সেটাই উত্তম, সে কখনো হতাশ হতে পারে না, এইটা হচ্ছে ইয়াকিন। একজন বান্দা সন্দেহের ভিত্তিতে
ইবাদত করবে না, ইয়াকিনের ভিত্তিতে ইবাদত করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এইটা হচ্ছে ঈমান ও ইহতিসাবান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত কাজ দেখতেছেন, এই জন্যই সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দেখাই দিয়ে গেছেন সেই পদ্ধতিতে হইতে হবে। এটা হচ্ছে ঈমান ও ইহতিসাবান। তাহলে যখন আমি ইয়াকিনের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে কাজগুলো করতেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রমাদানের প্রতিটি কাজের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেই দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সওম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতিটা কাজকে, আমাদের প্রতিটা অভ্যাসকে ইবাদতে পরিণত করার তৌফিক দান করুন।